উন্নয়নের নামে বিগত সরকার শুধু আবর্জনা রেখে গেছে, এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের তেলপাপাড়া এলাকায় শুরু হয়েছে খাল ও বক্স কালভার্ট পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। দীর্ঘদিন ধরে খালটিতে জমে থাকা কঠিন বর্জ্য ও আবর্জনার কারণে এলাকায় তৈরি হতো জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রকোপ। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার খাল ও বক্স কালভার্ট পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিএনপি। দক্ষিণ সিটি কর্পোরেশনের শতাধিক পরিচ্ছন্নতা কর্মী এই অভিযানে অংশ নেয় খাল পরিষ্কার কর্মসূচিতে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি জানান, এলাকার রাস্তাঘাট ও খালগুলো পরিষ্কার এমনভাবে করতে হবে যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমরা সকলে মিলে এই স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করি এবং এলাকার উন্নয়নে এলাকার জনগণের পাশে থাকি। রাস্তাঘাট করবো ইনশাআল্লাহ, কারণ আমরা এলাকার মানুষের কাছে শুনি যে রাস্তাঘাট আমরা নিজেরাও দেখেছি, আমরা আসতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, কিন্তু এটা আমাদের কোনো কাজ, আমাদের করার কিছু ছিল না। এটা তারা পয়সা পেয়েছে, পকেট ভরেছে, বিদেশে পাচার করেছে, আর এলাকাকে বিচ্ছিন্ন অবস্থা রেখে গেছে। এলাকার মানুষের জন্য তাদের কোনো মায়া দেওয়া ছিল না। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজও করছে বিএনপির নেতাকর্মীরা, যাতে ভবিষ্যতে কেউ খালে ময়লা না ফেলে সেই আহ্বানও জানান তারা। আশেপাশে এই খাল খনন, এই খালের ময়লা আবর্জনার কারণে এই এলাকার আশেপাশের যারা বসবাস করে তাদের অবস্থা খুবই খারাপ। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, জ্বর, মহামারী, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এলাকাবাসী জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় তাদের চলাচলে ও বৃষ্টির সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। এখন খাল পরিষ্কার হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার এই উদ্যোগে এলাকার জলাবদ্ধতা কমবে এবং মশাবাহিত রোগের ঝুঁকি হ্রাস পাবে বলেও আশা করছেন স্থানীয়রা। প্রতিদিনই তো বোঝা যাইতেছে যে ডেঙ্গু জ্বর এক একজনের আছে, অসুখ বিসুখ আছে আমাদের এদিকে, বাচ্চাদের আমাদের হয়। তবে ময়লাগুলো তা মনে করেন মানুষে ফালায়, এই জায়গায় আমাদের মতন মানুষগুলাতে আসা ফালায় দেওয়া যায়। অনেক প্রচুর মশা থাকা যায় না এদিকে, আর প্রচুর গন্ধ তো জমে আছে, গন্ধতে থাকা যায় না। ছোট ছোট বাচ্চা কাচ্চা, একবার এখানে একজন পয়রা মারা গেছে, এক বাচ্চা ৮ বছরকার বাচ্চা, তার বাসে এই যে গন্ধ, তার বাসে মশা। খিলগাঁও থানা বিএনপির উদ্যোগে এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও কমবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয়রা। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।